প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও নিয়ে চলে এসেছি সিইউইটি যারা দিচ্ছ পিজি তাদের জন্য কিছু প্রশ্ন বা কিভাবে তোমরা প্রশ্নগুলো পড়বে বা যদি কোনো এমসিকিউ বই পড়ছো, ঠিক আছে, প্রশ্ন কীভাবে পড়তে হয় সেটা দেখাবো। তার সঙ্গে বেশ কিছু প্রশ্ন আজকে প্র্যাকটিসও করব তোমাদের জন্য। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমার কোনো মতামত কমেন্টে জানাও। এবং আমাদের অনলাইন ক্লাস চলছে, যারা সেই পেড ক্লাসে অংশগ্রহণ করতে চাও ডিসক্রিপশানে ফোন নাম্বার রয়েছে, স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট করতে পারো। তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, প্রথমে রয়েছে যে প্রশ্নটা কিভাবে প্রশ্ন আসে সেই টাইপের প্রশ্ন তুলে ধরা হয়েছে। কার্টোগ্রাফি ইজ দ্য সায়েন্স অ্যান্ড আর্টস বা আর্ট অফ, ঠিক আছে, চারটে অপশান রয়েছে: জিওমেট্রি, স্টাডি অফ ওয়াটার, কনস্ট্রাক্টিং ম্যাপ অ্যান্ড চার্ট, আর তারপর হচ্ছে পেন্টিং। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি চারটে অপশান এখানে রয়েছে। কার্টোগ্রাফি, তাই কার্টোগ্রাফি জিনিসটা কি? কার্টোগ্রাফি অ্যাকচুয়ালি হলো দ্য সায়েন্স অফ গ্রাফিক্যালি রিপ্রেজেন্টিং এ জিওগ্রাফিক্যাল এরিয়া। গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, ইউজুয়ালি অ্যাজ এ ফ্ল্যাট সারফেস সাচ অ্যাজ এ ম্যাপ অর চার্ট। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি কার্টোগ্রাফি এমন একটা জিনিস যা কনস্ট্রাক্ট করে ম্যাপ এবং চার্ট, যেটা ফ্ল্যাট সারফেসের ওপর। তাহলে আমাদের অপশন হয়ে যাবে সি উত্তর, কনস্ট্রাক্টিং ম্যাপ অ্যান্ড চার্ট। ঠিক আছে, এবং এইভাবে তোমরা ভালো করে পড়বে। পরের প্রশ্ন, দ্য কনসেপ্ট অফ ইউনিফর্মিটারিজম ওয়াজ প্রস্টুটেড বাই, চারটে অপশন রয়েছে: এইজি টেলর, জে হাটন, ম্যাকিন্ডার, ডেভিস। দেখো এখানে উত্তর হবে জে হাটন। জে হাটন ইউনিফর্মিটারিজম সম্পর্কে বলেছেন। অ্যাকচুয়ালি এর একটা গ্রন্থ রয়েছে, দ্য থিওরি অফ দ্য আর্থ। এই গ্রন্থে তিনি এই শব্দটি ব্যবহার করেছেন। এটা অ্যাকচুয়ালি দ্য আইডিয়া দ্যাট আর্থ হ্যাজ অলওয়েজ চেঞ্জড ইন ইউনিফর্ম ওয়েজ অ্যান্ড দ্যাট দ্য প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট। প্রেজেন্ট কি টু দ্য পাস্ট মানে হচ্ছে বর্তমান হচ্ছে অতীতের চাবিকাঠি। তো এই ব্যাপারটা কিন্তু জেমস হাটন উল্লেখ করেছেন তার থিওরি অফ দ্য আর্থ যে বইটা, সেই বইতে ইউনিফর্মিটিজম তথ্যটা তুলে ধরেছেন। ঠিক আছে, পরের প্রশ্নটাই দেখো, প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট। খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, এই লাইন থেকে বারবার প্রশ্ন হয়। কে বলেছেন এটা? তাহলে এইটা বলেছেন উত্তর আমি বলেই দিলাম, উত্তর হবে জেমস হাটন। ঠিক আছে, এটার উত্তর হলো জেমস হাটন। পরের প্রশ্ন হলো সিঙ্কহোল টোপোগ্রাফি ইজ মেড বাই। সিঙ্কহোল একটা টোপোগ্রাফি যেটা বিশেষ করে দেখতে পাওয়া যায় কার্স্ট অঞ্চলে। ঠিক আছে, এই কার্স্ট অঞ্চলে যেটা দেখতে পাওয়া যায় সেটা সিঙ্কহোল বলা হয়। ঠিক আছে, ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, যেটার কাজ হচ্ছে প্রধানত গ্রাউন্ড ওয়াটার। ঠিক আছে, ভৌম জলের কার্যের ফলে গঠিত হয়। সিঙ্কহোল, সোয়ালো হোল, ডোলাইন, উভালা, পোলজি এগুলো রয়েছে। আচ্ছা, পরে দেখো, সিয়াল ইজ ফ্লোটিং ওভার সীমা, নিফে, কোর, নান অফ দিস। নিফে মানে তোমরা জানো নিকেল এবং লোহা। ঠিক আছে, এই নিকেল এবং লোহা দিয়ে যেটা কোর তৈরি হয়। তাহলে সিয়াল সবসময় ফ্লোটিং রয়েছে সীমার উপর। দেখো, সিয়াল এবং সীমা এই দুটো অ্যাকচুয়ালি লোয়ার লেয়ার অফ দ্য ক্রাস্ট, এবং সিয়াল মানে আমরা জানি সিলিকন অ্যালুমিনিয়াম, আর সীমা মানে জানি সিলিকন ম্যাগনেসিয়াম। এটা একটু মনে রাখবে। ঠিক আছে, পরে আসছি ইলাস্টিক রিবাউন্ড থিওরি ওয়াজ প্রপাউন্ডেড বাই। ইলাস্টিক রিবাউন্ড থিওরি সেটা বিশেষ করে অ্যাকচুয়ালি এই রিবাউন্ড থিওরিটা ইজ অ্যান এক্সপ্লেনেশন ফর হাউ এনার্জি ইজ স্প্রেড ডিউরিং আর্থকোয়েক। আর্থকোয়েকের সময় যখন এনার্জিটা স্প্রেড করে সেটা নিয়ে তৈরি হয়েছে ইলাস্টিক রিবাউন্ড থিওরি, যেটা প্রধানত বলেছেন H.W. রেড। ঠিক আছে, রেড তিনি বলেছেন এই থিওরিটার কথা। দেখো, পরের প্রশ্ন হলো ইন্ডিয়া ইজ নট এ মেম্বার অফ, চারটে অপশান আছে: IBSA, OIC, ব্রিক্স, সার্ক। ঠিক আছে, চারটে অপশান সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। দেখো, IBSA মানে হচ্ছে ইন্ডিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা। ঠিক আছে, তার মানে এখানে ইন্ডিয়া ইনক্লুড রয়েছে মেম্বার। OIC মানে হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ঠিক আছে, ব্রিক্স মানে হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা ব্রিক্সে জয়েন করেছে 2010 সালে। আচ্ছা, সার্ক মানে হচ্ছে অ্যাকচুয়ালি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যেটা 1985 সালে তৈরি হয়েছিল, 1985। ঠিক আছে, এবং এখানে মোটামুটি টোটাল 8টা দেশ রয়েছে, যেমন আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। ঠিক আছে, 8টা দেশ রয়েছে সার্কে। তার মানে কোনটা মেম্বার নয় ইন্ডিয়া?
ওআইসি, ওআইসির মেম্বার ইন্ডিয়া নয়। পরের প্রশ্ন, হোয়াট ইজ র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স ইন 2019? 2019 গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার স্থান হচ্ছে 201। মনে রাখবে তার সঙ্গে 2018 সালে ছিল 103 এবং 2023 সালে 111। ইন্ডিয়ার র্যাঙ্কটা মনে রাখবে, 2019, 18, 23 এই 3টে সাল মনে রাখবে। তারপরে হু কয়েন্ড দ্য টার্ম বায়োডাইভার্সিটি হটস্পট? বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি কে বলেছিলেন? 4টি অপশান রয়েছে, তো এর সঠিক উত্তর হবে এন মায়ার্স, অর্থাৎ নরম্যান মায়ার্স বলেছিলেন কত সালে? 1988 সালে। ঠিক আছে, হি আইডেন্টিফাইড 10 হটস্পট, 10টা হটস্পট অঞ্চলের তিনি ধারণা দিয়েছিলেন। ঠিক আছে, এই 9টি প্রশ্ন তোমাদের জন্য প্র্যাকটিস করালাম এবং একটি প্রশ্ন থাকছে তোমাদের জন্য, তোমরা কমেন্ট বক্সে উত্তর জানাও। প্রশ্নটি স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখো। দ্য টার্ম প্লেট ওয়াজ ফার্স্ট ইউজড বাই জেটি উইলসন, লি পিচন, এছাড়া ডব্লিউ.জে মর্গান এবং হ্যারি হেস, হেস। তো সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।